হাসালি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে গুরুত্বপূর্ণ খবর তুলিয়া ধরা ওর আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো আজকের গুরুত্বপূর্ণ খবর হইল গিয়া যে ইসরায়েলের আর্মি চিফে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে জানাইছেন যে আমরা ইরানের উপরে এখন আর হামলা করিয়েন না, কারণ ইসরায়েলি চিন্তা করে দেখছে আমেরিকা, বর্তানিয়া, ফ্রান্সে বারবার নিষেধ কতরা, এখন তারা যদি উল্টাইয়া ইরানও হামলা করা যায় তাহলে ইসরায়েল বেকাবু হয়ে যাব এবং ইসরায়েল ধ্বংস হয়ে যাব, কারণ সাহায্য পাইত না। তো এই বিভিন্ন চিন্তাধারা করিয়া ইসরায়েল এখন পিছিয়ে হচ্ছে যে ইরানের উপরে হামলা করতো না। আরেকটা বিশেষ খবর হইল যে হামাসর সবচেয়ে গুরুত্বপূর্ণ লিডার ইসমাইল হানিয়া শনিবারে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ানের লগে মুলাকাত করবা ইস্তাম্বুলও। এই মুলাকাতের মধ্যে গাজা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হইব। আর তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ানে ইসরায়েলের দহশতগড় স্বীকৃতি দিছেন এবং কইছেন যে ইসরায়েলে গাজার মধ্যে গণহত্যা করে। ইটালি প্রথম তাকিয়া ইসরায়েলের পক্ষে আসলো 7 অক্টোবরে যখন হামাসে ইসরায়েলে হামলা করছেন, এরপর তাকিয়া ইটালি ইসরায়েলের পক্ষে আসলো এবং ইটালিরও সাবা আসলো যে ইসরায়েলে হামাস ধ্বংস করুক। কিন্তু এখন ইটালিয়ে বুঝছে জিনিসটা যে ইসরায়েলে কানুনের উল্টা কাম করে, গাজার মধ্যে গণহত্যা করে। এর কারণে এখন ইটালিয়ে প্রকাশ্যভাবে ঘোষণা দেয় যে ইটালির বিদেশমন্ত্রীর পক্ষ থেকেও কথার ঘোষণা দেওয়া হয়েছে যে ইসরায়েলে অতি সত্বর জংবিরতি করুক এবং গাজার মধ্যে গণহত্যা বন্ধ করুক।